নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান। পণ্ডিতজি নিজে উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে, আর আপনারাও সকাল থেকে অপেক্ষা করে থাকেন এই ভাগ্যবার্তা অনুষ্ঠানের জন্য। কারণ এই অনুষ্ঠানে আমরা যেমন জানতে পারি আমাদের সেই দিনের রাশিগত ফলাফল, সেই সঙ্গে আধ্যাত্মিক আলোচনা এবং গ্রহগত অবস্থান তো থাকেই, এবং সেই সঙ্গে থাকে আপনাদের টেলিফোন। আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করেন পণ্ডিতজি নিজেই। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভিকুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ থাকবে কালীকথায় বালুরঘাট শহরের চঞ্চলা কালী নিয়ে বলবো। প্রথমে আসবো আজকে রাশিফল নিয়ে। আজ হচ্ছে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আজ ব্যাঘাত যোগ থাকবে রাত্রির 10টা 6 মিনিট পর্যন্ত। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ গোচরে। আজ গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা 51 মিনিট থেকে 12টা 39 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল অপরাহ্ন 2টো 48 মিনিট থেকে 4টে 25 মিনিট পর্যন্ত। রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে রবি। চন্দ্র আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে আজ আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ বলবো শুক্রাদিত্যা যোগ। শুক্রাদিত্যা যোগ কী? আমরা বলি সবসময় যে রবি শুক্রের সহাবস্থান নাকি দারিদ্র্য যোগের সৃষ্টি হয়। সর্বক্ষেত্রে সেটা কিন্তু নয়। রবি শুক্র সহাবস্থান যদি শুক্র কম্বাস থাকে এবং রবি শুক্র যদি কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে যদি দুস্থানগত হয়, তাহলে কিন্তু দারিদ্র্য যোগের সৃষ্টি হয়। অথবা রবি শুক্র যদি কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবেও যদি কম্বাস্ট অবস্থায় শুক্র অবস্থান করে, সেক্ষেত্রে কিছু দারিদ্র্য দোষের সৃষ্টি হয়। এবং দুস্থানগত হলে যেমন প্রবলভাবে দারিদ্র্য দোষের সৃষ্টি হয়, কিন্তু রবি শুক্রের যদি সহাবস্থান কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে শুভ অবস্থায় থাকে, অর্থাৎ শুক্র যদি কম্বাস্ট না থাকে বা শুক্রের স্বক্ষেত্রে রবি যুক্ত, শুক্র কম্বাস্ট যদি না হয়, বা রবির স্বক্ষেত্রে শুক্রযুক্ত, শুক্র যদি কখনো কম্বাস্ট না হয়, তাহলে কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়। শুক্রাদিত্য যোগ যখন সৃষ্টি হবে, ওই রবি শুক্রের যে সহাবস্থানের ফলে বা সংযোগের ফলে, সেক্ষেত্রে কোনো পাপগ্রহ যুক্ত বা পাপগ্রহ দৃষ্ট বা পাপগ্রহ মধ্যগত থাকলে চলবে না। সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ শুক্রাদিত্য যোগের ফলাফল পাওয়া যায় না। এবং দেখা যায় শুক্রের মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে অত্যন্ত সাফল্য লাভ করে, এবং শুক্রের মহাদশায় ক্রিয়েটিভ জগৎ থেকে সাফল্য আসে, অর্থাৎ শিল্পকলা জগৎ থেকে, গান বাজনা অভিনয় মানে নানাবিধ, অর্থাৎ খেলাধুলোর দিক থেকে কিন্তু তাদের কিন্তু জীবনে সাফল্য আসে। এবং রবির দশা যদি চলে, সেই জাতক জাতিকার চিকিৎসা শাস্ত্রে সাফল্য পায়, গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায়, রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য পায়, এবং প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকে, যদি প্রবলভাবে শুক্রাদিত্য যোগ যদি কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে। আজ ব্যাঘাত যোগ। ব্যাঘাত যোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ। মানে ব্যাঘাত যোগের ব্যাঘাত কথার অর্থ হচ্ছে বাধা, প্রতিবন্ধকতা। অর্থাৎ ব্যাঘাত যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে সর্বক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসে। বিশেষ করে পাপগ্রহের দশায় অত্যন্ত অশুভ ফল দেয়। তাদের জীবনভরই কিন্তু সংগ্রামের, সর্বক্ষেত্রে বাধা, কর্মক্ষেত্রে বাধা, বিদ্যাক্ষেত্রে বাধা, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা। যদি কখনো কোনো জাতক জাতিকার
ব্যাঘাত যোগে জন্মগ্রহণ করে রাহুর মহাদশা অত্যন্ত অশুভ ফল দেয়। বিশেষ করে বিদ্যার্থীদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ বিদ্যার্থীদের কিন্তু এমনি রাহুর দশায় যে কোনো যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে রাহুর মহাদশায় সাফল্যের ক্ষেত্রে বাধা দেয়, কিন্তু ব্যাঘাত যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যখন গোচরে ব্যাঘাত যোগ হয়, যেমন আজকে ব্যাঘাত যোগ আছে, এবং এই যোগে কিন্তু ভ্রমণ বা নতুন কিছু মানে ক্রয় বিক্রয় বা নানাবিধ শুভ কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে যাদের রাহুর দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আজ হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, অর্থনৈতিক সাফল্য, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রেও সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এবং মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আজ শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই সাফল্য পাবে। সিংহ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সাবধানতা অবলম্বন করবেন। আজও আপনাদের শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বাধা বিড়ম্বনার প্রবল যোগ। আজ কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসবে। কন্যা রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সমস্যার মধ্যে থাকবে। তুলা রাশি জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন কিছু ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেন কোনো মতানৈক্যে জড়াবেন না। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিক অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য। যারা আকরিক বা ধাতব ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকাদের। সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ মকর রাশি জাতক জাতিকারা
যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করবেন। আজ কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রবল মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে এবং কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থনৈতিক লেনদেন বা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং আপনাদের নীল এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 7 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু আপনারা সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আমাদের মধ্যে দর্শক বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, সুপ্রভাত। আমি বারাসাত থেকে বলছিলাম, পারমিতা দাস। আচ্ছা, বেশ, কার সম্পর্কে জানবেন? আমি আমার হাজবেন্ড সম্পর্কে জানতে চাই। বেশ বেশ, বলুন ডেট অফ বার্থ। 20 নভেম্বর 1980। আরেকবার বলুন। 20 নভেম্বর 1980। হ্যাঁ বলুন। সময় হচ্ছে দুপুর 3:17। দুপুর 3:17। জায়গা? বারাসাত। বেশ। আপনি অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগে পণ্ডিতজির অনুষ্ঠান আমার। বাহ, খুব ভীষণ ভালো ভালো লাগে। আমি ধরে চেষ্টা করছি, পাচ্ছি না, আজকে পেয়ে গেলাম। বাহ, সকাল থেকে প্রত্যেকদিন দেখবেন। কেউ এসেছিল হ্যাঁ, না হ্যাঁ। প্রথম আপনি আজকে ফোন করলেন? আমাদের এক ওই চেনা পরিচিতি গিয়েছিল আশ্রমে, পাড়া প্রতিবেশী। তার উপকার হয়েছে। ওই চাকরি হচ্ছিল না তার, চাকরি আচ্ছা, হয়েছে। বাহ, সেই শুনে আপনিও ফোন করলেন, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে থাকুন। আচ্ছা, 3:17 কখন বললেন আপনি? দুপুরে? দুপুর, হ্যাঁ দুপুর হ্যাঁ, ঠিক আছে। 3:17। আচ্ছা, আপনার স্বামীর জন্মবার কি শনিবার? না, বৃহস্পতিবার। তাহলে ডেট অফ বার্থটা কি বলেছিলেন? 20 ডিসেম্বর নাকি? 20 নভেম্বর, ও, sorry, sorry। নভেম্বরের 20 তারিখে। 1980 তো? হ্যাঁ, 1980। 20 নভেম্বর 1980। দুপুর 3:17। হ্যাঁ ঠিক আছে, বৃহস্পতিবারই আসছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওনার হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। ঠিক আছে। আচ্ছা, এবার একটু আমি জন্মছকে আসবো। ওনার জন্মকালীন কোনো গ্রহই কিন্তু বক্রি অবস্থায় ছিল না। আচ্ছা, জন্মছকে যেটা পাচ্ছি, সপ্তম, অষ্টম, নবমভাবে মঙ্গল এবং দশম প্রতি কারক গ্রহ হচ্ছে শনি। দশম প্রতি শনি, বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে কিন্তু ষষ্ঠ ঘরে। বুধ শুক্রের সপ্তমে সহাবস্থান, আর পঞ্চম প্রতি রবি হচ্ছে অষ্টমে, তো দুস্থানগত অবস্থায় আছে। দুস্থানগত রবি কিন্তু জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে কিছু বাধা দেয়, বুঝতে পারছেন? বাধা বিড়ম্বনাগুলো আসে। অর্থাৎ ওনার জন্মছক অনুযায়ী কিন্তু মানে কর্মস্থান ভালো। কর্মস্থান ভালো বলতে কি, শনি তো ওনার কর্মপতি বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে, অর্থাৎ বৃহস্পতির সঙ্গে সহাবস্থান। এটা কিন্তু অত্যন্ত শুভ এবং এতে কী হয়, কর্মজীবন ভালো হয়। এক আর 2 নম্বর হচ্ছে ওনার লগ্নের সপ্তমভাবে বুধ এবং শুক্রের অবস্থান। এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় এবং তাদের জীবনে কিন্তু হয় ভালো ব্যবসা বা পেশাগত সাফল্যও কিন্তু তারা পায়। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওনার হচ্ছে এখন বর্তমানে চলছে হচ্ছে মঙ্গলের মহাদশা। মঙ্গলের মহাদশাটা ওনার পক্ষে কিন্তু ভালো নয়। হ্যাঁ, মঙ্গল হচ্ছে ওনার জন্মছকে অষ্টমপতি এবং লগ্নপতি কারক গ্রহ। মঙ্গল নবমে আছে, অর্থাৎ থাকবে পণ্ডিতজি? এই তো কেটে যাবে এই জুলাই মাসে। বাহ, হ্যাঁ, এই জুলাই মাসে, আমি সেটাই বলতে চাইছিলাম, জুলাই মাসে কাটবে এবং জুলাই মাসের পর থেকে ওনার কিন্তু মানে কর্মজীবনের দিক থেকে কিন্তু ভালো সাফল্য দেবে
যেহেতু রাহুর মহাদশা আসছে, রাহু হচ্ছে লগ্নের চতুর্থভাবে অবস্থান করছে, দশম ঘরকে দৃষ্টি দিচ্ছে। দশম হচ্ছে কর্মঘর, কর্মের ঘর। হ্যাঁ, আর ওই জন্য আমি বলবো যে ওনার 26 সালের জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে সাফল্য আসবে। হ্যাঁ, এবং কর্মজীবনের ক্ষেত্রে ভালো সাফল্য। আপনার কি প্রশ্ন হয় বলুন, উনি কি করেন? কর্মজীবন নিয়ে আমার প্রশ্ন ছিল যে খুব মানে এত মানে পরিশ্রম করে কিন্তু সেই পরিমাণে যে সাফল্য সেটা আসছে না। হ্যাঁ, উনি কি করছেন? প্রাইভেট টিউটর উনি। আচ্ছা আচ্ছা, সেভাবে পেশা হয়তো পেশার সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, টিউশন করা তো পেশার সাথে যুক্ত। মানে এরপর থেকে কি উন্নতি হবে পণ্ডিতজি, মানে ভালো দিকে যাবে? হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। এই রাহুর মহাদশাতে ওনার অর্থনৈতিক সাফল্য আসবে এবং ওনার কিন্তু মানে উন্নতি হবে। ঠিক আছে, মানে রাহুর মহাদশার জন্য ওয়েট করুন। আর এতদিন মঙ্গলের মহাদশা ছিল, মঙ্গল মহাদশা ওনাকে ভালো দেয়নি। মঙ্গল হচ্ছে ওনার লগ্নপতি কারক গ্রহ, মঙ্গল হচ্ছে অষ্টমপতি কারক। অষ্টমপতি পাপগ্রহ, অষ্টমপতি নবমে থাকলে ভাগ্যের বিড়ম্বনা দেয়, ভাগ্যের বিড়ম্বনা আসে। আবার তার মধ্যে আবার মঙ্গলেরই মহাদশা ছিল, কি করে উন্নতিটা ওনার হবে? কোনোভাবেই উন্নতি হবে না। অষ্টমপতি যদি ভাগ্যস্থানে থাকে তার তো ভাগ্যর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তার মধ্যে আবার মঙ্গলের মহাদশা, পাপগ্রহ মঙ্গল অষ্টমপতি হয়ে নবমে অবস্থান করছে, তারই মহাদশা চলছে, কোনোভাবেই সাফল্য আসে না। আসবে রাহু ওনাকে দেবে। রাহুর দশায় ওনার পেশাতে সাফল্য আসবে। এক, রাহুর মহাদশায় উনি অর্থনৈতিক সাফল্য পাবে। রাহুর মহাদশায় নানাবিধ ওনার কিন্তু সম্পত্তিজনিত যোগ আছে, কারণ শুক্র তো ওনার স্বক্ষেত্রে। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় গাড়ি বাড়ি নানা রকম যোগাযোগগুলো কিন্তু আসে। আর বুধ শুক্র যোগটা হচ্ছে ওনার অত্যন্ত শুভ স্বক্ষেত্রে। এগুলোকে বলা হয় মহালক্ষ্মী যোগ। মহালক্ষ্মী বুধ শুক্র যদি কখনো কোনো জাতক জাতিকার শুভ অবস্থা থাকে, অর্থাৎ স্বক্ষেত্রে থাকে, হ্যাঁ, অর্থাৎ শুক্র বুধ স্বক্ষেত্রে আছে, কোনো পাপগ্রহ যুক্ত নেই, বুধ শুক্র সহাবস্থান আছে মিথুন রাশিতে বা কন্যা রাশিতে, কোনো পাপগ্রহ যুক্ত বা দৃষ্ট নেই, তাহলেই কিন্তু এই মহালক্ষ্মী যোগের সৃষ্টি হয়। মহালক্ষ্মী যোগে জাতক জাতিকাদের দেখা যায় বুধের দশা শুক্রের মহাদশা বিশেষভাবে সাফল্য দেয়। হ্যাঁ, ওনার এই মহালক্ষ্মী যোগে সাফল্য উনি পাবেন, তবে ওনার জুলাইয়ের পর থেকে রাহুর মহাদশা আসবে, ওই সময় থেকে সাফল্য। আপনি তো বারাসাতে থাকেন, আপনি পণ্ডিতজির সঙ্গে একটু যোগাযোগ করে নিতে পারেন। বারাসাতে তো পণ্ডিতজি চেম্বার করেন, তবে এই সপ্তাহে কিন্তু পণ্ডিতজি শুধুমাত্র বৃহস্পতিবার বসছেন। আমি একটু চেম্বারগুলো বলে দিই। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান। কিন্তু এই সপ্তাহে বৃহস্পতিবার পণ্ডিতজি বারাসাতে থাকছেন। সময় থাকছে একই, 11টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে 7টা। এই সপ্তাহের জন্য শুধুমাত্র বৃহস্পতিবার বারাসাতে। আর গোটা মে মাস ধরে পণ্ডিতজি কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার করছেন। আমি বলে দিচ্ছি, 1 মে কৃষ্ণনগর, 2রা মে শিলিগুড়ি, 7ই মে মেচেদা, 8ই মে বর্ধমান, 9ই মে আসানসোল দুর্গাপুর, 15ই মে বোলপুর। আর আপনারা জানেন 16ই মে ফলহারিণী অমাবস্যা, সেই দিন পণ্ডিতজি কিন্তু তারাপীঠে থাকছেন, নিজে উপস্থিত থাকছেন গ্রহদোষ খণ্ডনের জন্য। আর এর বাইরেও আপনারা যারা মনে করছেন চেম্বারে দেখাতে পারবেন না, আপনারা কিন্তু অনলাইনে যোগাযোগ করতে পারেন। নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে, আমি আবারও বলছি 8583013265, 9836646559। এই নাম্বারে আপনারা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আবারও বলছি, আগেও বলেছি যে পণ্ডিতজি কিন্তু অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন, আপনাদের কথা ভেবে, আপনাদের সুবিধার কথা ভেবে। এছাড়াও রয়েছে হাত কুষ্টি, পণ্ডিতজি নিজে হাতে পরিশ্রম করে হাত কুষ্টি তৈরি করে দেন, যেটা কিন্তু কোনো কম্পিউটারে তৈরি হয় না। সেক্ষেত্রেও কিন্তু পূর্ণ কুষ্টির জন্যেও পণ্ডিতজি তার পারিশ্রমিক কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই অবশ্যই আপনারা যোগাযোগ করে নিন অবিলম্বে। পণ্ডিতজি, আমরা সময় আজ খুব কম আছে। হ্যাঁ, আজ যে কালী মন্দিরকে নিয়ে বলবো, চঞ্চলা কালী মন্দির। বালুরঘাট শহরের প্রাচীন কালী পুজোগুলির মধ্যে অন্যতম চঞ্চলা কালী নিয়ে আজকের কালী কথা পর্বে আলোচনা করব। জানাবো এই কালী ক্ষেত্রে কিছু দৈব বা অলৌকিক ঘটনাবলী। বালুরঘাট শহরের হোসেনপুরের কাছে চক বাকর গ্রামে রয়েছে চঞ্চলা কালী। সাধারণত কালীর পায়ের নিচে শিবের দেখা মিললেও এই কালীর পায়ের নিচে অসুর রয়েছে, অন্য পায়ের নিচে আছে সিংহ। বলা হয় মহামায়া ও চামুণ্ডার এক রূপ এই চঞ্চলা কালী মাতা। দেবীর উচ্চতা 10.5 হাত এবং চঞ্চলা কালীর মাতার হাতের সংখ্যা 8। এখানে 300 বছর ধরে পুজো চলছে। এখানে শোনা যায়
কোনো এক সময় এখান থেকে কিছু অলৌকিক নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছিল। তখন স্থানীয় রাজা এই পুজোর প্রচলন করেন। রাজার মৃত্যুর পর কিছুকাল পুজো বন্ধ থাকলেও পরবর্তীতে এই এলাকার এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে স্থানীয় জমিদারের সহযোগিতায় আবার পূজনার সূচনা করেন। প্রতি বছর এখানে দোল পূর্ণিমার পরের দিন গভীর রাতে চঞ্চলা কালীর পুজো হয়। চঞ্চলা কালীর মন্দিরের পাশেই রয়েছে শ্মশান কালী ও মাসান কালী মন্দির। মা চঞ্চলার পুজোর পরের দিন এরা তন্ত্রমতে ভক্তিভরে পূজিত হন। এখানে মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর। এই পুকুরকে কেন্দ্র করে রহস্যের শেষ নেই। জনশ্রুতি আছে এই পুকুর থেকে একসময় পুজোর কাজের জন্য থালা বাসন ভেসে উঠত। বর্তমানে এই পুকুরের জল দিয়ে মায়ের পুজো করা হয়। দেবী মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে পুজোর দিন দুদিন রাতভর মঙ্গলচণ্ডীর গান শোনানো হয়। প্রায় 300 বছরের পুরনো এই পুজোর শুধু দক্ষিণ দিনাজপুরে নয়, বিহার, ঝাড়খণ্ড ও প্রতিবেশী রাজ্যের ভক্তরাও উপস্থিত থাকেন। আবার ফিরে আসবো আগামীকাল কালীকথা নিয়ে। তবে একটি কথা বলবো যে সামনের শুক্রবার দিন আমি থাকবো কৃষ্ণনগর, শনিবার দিন শিলিগুড়ি, এবং যেহেতু আগামীকাল ভোট, চেম্বার বন্ধ থাকবে বুধবার, আমি বৃহস্পতিবার কিন্তু বারাসাত চেম্বার করব দুবেলায়। বারাসাত চেম্বারে আমি থাকবো বৃহস্পতিবার 11টা থেকে 1টা, বিকেল 4টে থেকে 7টা। আপনারা কিন্তু বৃহস্পতিবারের জন্য বারাসাত চেম্বারে আসতে পারেন এবং দুবেলায় আমি থাকব। এবং তার পাশাপাশি বলবো যে চেম্বারগুলো আমি করব ফলহারিণী অমাবস্যার আগে, আপনারা কিন্তু ইমিডিয়েট বুকিং করে নিন। কিন্তু বুকিং শেষ হয়ে গেলে আমি কিন্তু আর নেব না। এবং দুর্গাপুর বোধহয় প্রায় বুকিং শেষ, কৃষ্ণনগরও প্রায় বুকিং শেষ, আর অন্যান্য চেম্বারগুলোর জন্য আপনারা বুকিং করুন। বারবার বলবো, বুকিং ছাড়া আমি কিন্তু আপনাদের কাউকে দেখব না। যারা বুকিং করবে তাদেরই নেব। আপনারা হঠাৎ চলে আসছেন সেটা কিন্তু সম্ভব না দেখা। আচ্ছা, একদম আমাদের হাতে আজকে সময় শেষ হয়ে গেছে। অবিলম্বে আপনারা যোগাযোগ করে নিন। আজকের মতো সময় শেষ। চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার।